পেঁপে খেতে একেবারেই সেভাবে কারুর ভালো লাগে না, কিন্তু পেঁপে সবজিটা তো উপকারী, সেই জন্য স্বাদ বদলের জন্য একটু অন্যরকম ভাবে আজকে তৈরি করেছি পেঁপের ভাজি। এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি দুটো ছোট সাইজের পেঁপে। প্রথমে পেঁপেগুলোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। পেঁপেগুলো বেশ কচি ছিল, সেই জন্য দানাও খুব একটা ছিল না। ভেতরের দানাগুলোকে পরিষ্কার করে ফেলে দিচ্ছি। দিয়ে এবার পেঁপেগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। দেখুন, আমি ঠিক এইরকম ছোট ছোট টুকরো করে কেটেছি এবং সব পেঁপেগুলোকেই আমি এইভাবেই ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবারে সমস্ত পেঁপেগুলোকে নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা এমন পরিমাণে দেবেন যে পেঁপেগুলো সিদ্ধ হবে এবং তারপরেও একটু জল অবশিষ্ট থাকবে। এরই সাথে এর মধ্যে দিয়ে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে এবার সমস্ত কিছু পেঁপের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার চাপা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করতে মোটামুটি মিনিট 10 সময় লাগবে। 10 মিনিট পর একবার চেক করে দেখে নেব পেঁপেগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, পেঁপেগুলো সিদ্ধ হয়েছে, তবে খুব নরম হয়েছে এটা বলছি না, কারণ পেঁপেটা মোটামুটি 70% মতো আমি সিদ্ধ করে নিয়েছি। এবারে এটাকে জল থেকে তুলে রাখছি একটা পাত্রের মধ্যে। পেঁপেগুলো প্রেসারে সিদ্ধ করতে যাবেন না, তাহলে একদম নরম হয়ে পুরো পেঁপে সিদ্ধ মাখার মতন হয়ে যাবে। সমস্ত পেঁপেগুলো জল থেকে তুলে নেওয়ার পর তারপর কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 2.5 চামচ মতো তেল। তেলটা দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে তারপর এর মধ্যে ফোড়নে দিয়েছি 1/2 চামচ জিরে আর 1/2 চামচ সর্ষে। সর্ষে আর জিরেটা ভাজা ভাজা হয়ে যখন ভাজার সুগন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। চ্যানেলে পেঁপের একটা একদম অন্যরকম রেসিপি আপলোড করা আছে, যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে সেই রেসিপির লিঙ্কটা পেয়ে যাবেন, আর পেয়ে যাবেন ওপরের আই বাটনেও। পেঁয়াজটা যখন হালকা সোনালি রং ধরতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে থেতো করে রাখা 1 ইঞ্চি সাইজের একটা আদা, 2-3টে রসুনের কোয়া আর 4-5টা কাঁচা লঙ্কা। আমি এগুলোকে একসাথে নিয়ে থেতো করে নিয়েছিলাম। যদি হামানদিস্তা না থাকে তাহলে থেতো না করে আপনি মিক্সির মধ্যে পালস মোডে চালিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন। রসুন আদার পেস্টটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে এবার সবকিছু একসাথে মিশিয়ে ভাজা করে নিতে হবে। মিনিট 4-5 হাই হিটে এটাকে ভাজা করে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স। তবে আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না, সেই জন্য আমি শুকনো লঙ্কাকে একদম কুচি কুচি করে কেটে নিয়ে এর মধ্যে মেশাচ্ছি। শুকনো লঙ্কার কুচিগুলো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিলি ফ্লেক্স বাজার থেকে কিনতে হবে এমন কোনো কথা নেই। শুকনো লঙ্কা নিয়ে তার দানাগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে সেটাকে মিক্সির পালস মোডে একবার ঘুরিয়ে নিলেই দেখবেন চিলি ফ্লেক্স তৈরি হয়ে যাবে। পেঁপেগুলোকে আমি মোটামুটি 70% পর্যন্ত সিদ্ধ করেছিলাম, সেই জন্য একবার চেক করে দেখে নেব পেঁপেগুলো পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, পেঁপেগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে লাস্ট একবার মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল পেঁপের ভাজি। এমনি তো সাধারণত আমরা পেঁপে নানা রকমভাবে বানিয়েই থাকি, তবে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। জিরে আলু যেরকম খেতে হয় অনেকটা সেই রকমই এটার স্বাদ হয়। পেঁপে একটি উপকারী সবজি, কিন্তু স্বাদের জন্য কেউ পেঁপে সেভাবে খেতে চায় না, তাই আজকে একটু স্বাদ বদল করে অন্যরকমভাবে বানালাম যাতে বাড়ির সকলে মোটামুটি ভালোভাবে খেয়ে নিতে পারে। অবশ্যই একদিন এইভাবে পেঁপে বানিয়ে দেখবেন, ডালের সাথে খেতে বেশ ভালোই লাগে। আর এই প্রচণ্ড গরমের দিনের জন্য এই পেঁপে ভাজিটা বেশ উপকারী। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তাহলে আজ এ পর্যন্ত। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে, নতুন ভিডিওতে।